নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একে একে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে দেখো, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। তোমরা শুধু উত্তরটা একটু দেখে নাও। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। তিন দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। চার দাগে আছে প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, অবস্থান্তর ঘটায়। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে দেখো সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, হাইড্রোজেন। আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, জল ও ভিটামিন। দশে দেখো দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিন, উত্তরটা লিখবে ফ্যাটের দ্রবণীয়, অপশন বি। 11 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 12 দাগের প্রশ্নের প্রশ্নটা কি আছে, হলুদ লাড্ডুতে ক্ষতিকারক কোন কৃত্রিম রং থেকে, উত্তরটা লিখবে মেটানিল ইয়েলো, অপশন এ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে 400 ক্যালোরি তাপ গ্রহণ করে। দুই দাগে দেখো অ্যামোনিয়াম, দেখে নাও। তিন দাগে দেখো উত্তরটা হবে ভিটামিনের অভাবে বেরি রোগ হয়। পরবর্তী দেখো সত্য মিথ্যা, দেখে নাও। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, দুই দাগের উত্তরটা হবে মিথ্যা, তিন দাগের উত্তরটা হবে সত্য। পরবর্তী দেখো কি আছে, এক দাগ এক কথা উত্তর দাও যার প্রশ্নমান 1। তো এর মধ্যে কোনটা বেশি দেখে নাও। দুই দাগের প্রশ্নের উত্তরটা, তিন দাগে কী বলেছে, বীজদৃষ্টি বেছে নিয়ে লেখো, উত্তরটা হবে ভিটামিন। 5 দেখো 1 ক্যালোরি তাপ বলতে কী বোঝো। দেখো উত্তরটা এখানে লিখে দিয়েছি। 1 গ্রাম জলের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি জুল বলে। পরে দেখো ক্যালোরি ও জুলের মধ্যে সম্পর্ক, দেখে নাও 4.2 জুল। পরে দেখো হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূতি হয় কেন। এই প্রশ্নের উত্তরটা তোমরা পাঠ্য বই থেকে পেয়ে যাবে, যার পেজ নাম্বার 13। আশা করি প্রত্যেকের পাঠ্য বই আছে, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পেজ নাম্বার 13 পাঠ্য বই। তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হবে তাপমাত্রা কমে যায় বলে। তিন দাগে দেখো প্রশ্ন কী বলেছে, পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি ধাতব মৌলের উদাহরণ, উত্তরটা লিখবে লোহা। আর সীসার ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম। পরটা দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা লিখবে, দেখে নাও 12 হবে। তারপর দেখো চার দাগ প্রশ্নের উত্তরটা দেখে নাও, ইলেকট্রন বিন্যাসটা দেখে নাও। আচ্ছা পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে পেশি সংকোচন স্বাভাবিক রাখে দাঁত ও হাড় গঠন করতে লাগে। আচ্ছা 6 দেখো জল ও ভিটামিন দ্রবণীয় ভিটামিনের উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখো ফ্যাটে হচ্ছে কি ADEK, আর জলে হচ্ছে বি কমপ্লেক্স আর সি। পরবর্তী দেখো কি আছে, মেরাসমাস রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। এটা পাঠ্য বইতে পেজ নাম্বার হচ্ছে 165। এখানে মেরাসমাস সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তাহলে চলো আজকের মধ্যে এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।